তো বন্ধুরা, যারা পকেটে 10,000 টাকা নিয়ে ফেরারি কেনার স্বপ্ন দেখছো, তাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। এবং ট্রেডিং করার নেশায় অনেকে নিশ্চয়ই 10-20 মাস নিয়ে বসে আছো, আর সেটা রিকভার করার জন্য লসের পর লস করে যাচ্ছ। সবুজ হলে কল আর লাল হলে পুট, এই একটাই তো স্ট্র্যাটেজি তোমাদের। তো তাদেরকে বলছি যে একটু হোল্ড কর ভাই। গেম খেলতে এসেছো, ক্যান্ডেল স্টিক খেলা। সবুজ হলি কল আর লাল হলি পুট। তো উপায় কি বাঁচার? প্রথম উপায় হচ্ছে গ্রুপ স্টাডি, মানে গ্রুপ ট্রেডিং। একটা কমিউনিটি তৈরি করো যেখানে মেন্টর বা টিউশন টিচার থাকবে, বাকি সকলে ডিসকাশন করে ডিসিশান নেবে। সবাই এসে তাদের ভিউ জানাবে, মার্কেট ভিউ, ডিরেকশান বা নতুন কোনো প্যাটার্ন বা নতুন কোনো স্ট্র্যাটেজি। কিন্তু পুরাতন একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে কিন্তু কাজের নষ্ট। তাই এই গ্রুপ স্টাডি বা ডিসকাশনের জন্য 10 জন কিন্তু এনাফ। আর সেই গ্রুপে কোন বড় লোকের ব্যাটা থাকবে, সে বলবে আমি আসল টাকা দিয়ে ট্রেডিং করব। সে চাইলে করতেই পারে, কিন্তু তুমি যার ছেলের বাবা হবে তার অনেক টাকা হবে, টাকা ও ছেলে দুটোই হবে। তো তুমি কিন্তু পেপার ট্রেডিং করবে। 2 মাস পেপারে প্রফিটে থাকলে তবেই আসল টাকার ষষ্ঠী পুজো, নইলে কিন্তু নইব চ। আর একটা খাতা, 73.5 টাকা দাম পায়োনিয়ারের, সেটা দোকান থেকে কিনে আনবে। আর প্রথম পাতায় বড় বড় করে লিখবে ট্রেডিং জার্নাল, অর্থাৎ জমা খরচের খাতা। প্রত্যেক দিন কোন ট্রেডটা নিয়েছো, কোন সময়ে নিয়েছো, এবং সবথেকে দরকারি যে স্ট্র্যাটেজি ফলো করেছো নাকি সুরসুর করছিল, মানে একটা লস হওয়ার পরে রিভেঞ্জ ট্রেডিং করেছো, ডেট বাই ডেট লিখে রাখবে। আর এটুকু তো জানো যে বড় ট্রেডাররা সারাদিনে 2 বা 3টে বেশি ট্রেড নেন না, অর্থাৎ তারা একটা ট্রেড নেওয়ার আগে যে ফিল্টার বা যে শর্ত লাগান, তাতে করে 2 বা 3টের বেশি ট্রেড পাওয়া যায় না ডেইলি। আই রিপিট, নট ডেইলি। আর তুমি যে গেমটা খেলছো সেটার নাম ইন্ট্রাডে, অর্থাৎ প্রত্যেক দিন কিনে প্রত্যেক দিন বিক্রি করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক দিনই তোমাকে কিনতে হবে। আর তুমি যেটা খেলছো সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক খেলা। বাই দ্য ওয়ে, জাস্ট এক মাস নিজের চোখের সামনে তোমার ট্রেডিং জার্নালটা মেলে ধরো, ওভার ট্রেডিং এমনিই পালাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর একটা কথা, এগুলো তো গেল কথার কথা, অর্থাৎ বাংলা জ্ঞান বা সাইকোলজি। যদি টেকনিক্যালি জানতে চাও যে কোন কোন দিন ট্রেড নেওয়া যাবে না, সেই দিন চার্টেতে কী প্যাটার্ন তৈরি হয় যার জন্য ট্রেড নেওয়া যাবে না, কোথায় সাপোর্ট তৈরি হয়, কোথায় রেজিস্ট্যান্স তৈরি হয়, এবং যেটা দেখে ঠিক করতে হয় যে আজকে আমি ট্রেড নেবো না, বা গতকালই সেটা একটা মাইন্ডসেট থাকে যে আগামী দিনে এই জিনিস হতে পারে এবং তার বসে আমি ট্রেড নেব না। তো সেগুলো যদি চার্টেতে জানতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট এবং দয়া করে সাবস্ক্রাইব।